দাঁড়িয়ে আছো কেন? বসো। আপনি তো বসতে বলেননি, তাই বসিনি। আশ্চর্য, এটা একটা রেস্টুরেন্ট, এখানে বসতে বলার কি আছে? আর আমি তো তোমার বস না যে আমার পারমিশন নিয়ে তোমাকে এখানে বসতে হবে। বসো। দেখো, আমি শহরে বড় হয়েছি, তোমার সঙ্গে এই বিয়েতে কিন্তু আমি রাজি না, কিন্তু আমার বাবা মা আমাকে জোর করে পাঠিয়েছে, দ্যাটস ওয়াই আমি এখানে এসেছি। না হলে আমার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না তোমার সঙ্গে দেখা করা। আচ্ছা, তুমি তো গ্রামে বড় হয়েছো, কখনো কারোর সাথে প্রেম করেছো? না। কিন্তু আমি অনেক প্রেম করেছি, আমার অনেক মেয়ে বান্ধবী আছে, আমি তাদের সঙ্গে ঘুরতে যাই, আড্ডা দেই, পার্টিতেও যাই। কেন? কেন মানে? এটা তো এখন কমন ব্যাপার। আর বিয়ের পরে আমার বান্ধবী থাকবে, আমি তাদের সঙ্গে পার্টিতে যাব, আড্ডা দিব। তোমার কি কোনো আপত্তি আছে? হ্যাঁ আছে। তাহলে তো এই বিয়েটা হবে না, কারণ আমি আমার এই অভ্যাসগুলো কখনোই চেঞ্জ করতে পারবো না। আর তুমি তো ঠিকমতো হাঁটতেও পারো না, উঁচু জুতা পরেছো কিন্তু বডি ব্যালেন্স করতে পারতেছো না। আবার নতুন ড্রেস পরেছো কিন্তু কেমন জানি উসখুস করতেছো। এগুলো কি ধরনের বিহেভিয়ার? হ্যাঁ, আস্তে আস্তে সব ঠিক করে নিব। ঠিক করে নিলে তো ভালোই। আমি আমার সবকিছু তোমাকে বললাম, এখন তুমি ডিসাইড করো কি করবে। তুমি বাসায় গিয়ে বলে দাও আমাকে তোমার পছন্দ হয়েছে কিনা। কিরে, ছেলে কেমন দেখলি? পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার তো খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, কি বলিস? শহরের এইরকম লাফাঙ্গা ছেলে তোর পছন্দ হয়ে গেল? হ্যাঁ, হতে পারে না? না, তা না। তুই ছেলেটাকে জিজ্ঞেস করেছিলি ওর কোনো প্রেম ছিল কিনা, কোনো গার্লফ্রেন্ড আছে কিনা? জিজ্ঞেস করেছিস? হ্যাঁ, বললো প্রেমিকা নাকি ছিল আগে, কিন্তু এখন নেই। বলেছিলাম না, মিললো তো। শোন, তোর বাবা এলে তুই বলবি এই ছেলেকে তোর পছন্দ না। এসব কোনো সমস্যা না দাদি, বাবা যেহেতু রাজি, তাই আমি এই ছেলেকে বিয়ে করব। স্যার, মেঘলার তো তাহসিন বাবাজিকে খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আবার ভাবছিলাম যে আমার ছেলে ওর সাথে আবার খারাপ কোনো ব্যবহার করলো কিনা। না না স্যার, কোনো খারাপ ব্যবহার করেনি স্যার। আচ্ছা ঠিক আছে, বাদ বাকি কথা আমরা অফিসে বলে নেবো, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। কি মেয়ে রে বাবা, এত কিছু বললাম তারপরে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। মানে কি? এত কিছু কি বলেছিস তুই? না, কিছু না বাবা, আমি ওই মেয়ের সাথে আবার দেখা করতে চাই। দেখা করবি সেটা ঠিক আছে, আবার কেন? বিয়ে যেহেতু হচ্ছেই, ওই মেয়ের সাথে দেখা হলে একটু আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, এই জন্য। ঠিক আছে, দেখা করবি যা, কিন্তু খবরদার মেঘলার সাথে কোনো ধরনের উল্টাপাল্টা আচরণ করবি না, ওকে অপমানজনক কোনো কথা বলবি না। তুমি যে মেয়েকে পছন্দ করেছো তাকে অপমান করলেও তার গায়ে লাগবে না। এই মেয়ে, তুমি কি সাইকো নাকি লোভী, কোনটা? হ্যাঁ, মানে কি তুমি বুঝতেছো না? গতকাল তোমাকে আমি কি বলে গেলাম, আমার সম্পর্কে তোমাকে সবকিছু বলে গেলাম, তারপরে তুমি বিয়েতে রাজি হয়ে গেলে। বাহ, চমৎকার তো। একটা সুস্থ মস্তিষ্কের মেয়ে এসব কিছু জানার পর তো কখনো বিয়েতে রাজি হওয়ার কথা না। নাকি তুমি সুস্থ মস্তিষ্কের মেয়ে না যে বিয়েতে রাজি হয়ে গেলে? আমি হয়তো সেসব মেয়েদের থেকে আলাদা। আলাদা তো অবশ্যই, নিশ্চয়ই তোমার মধ্যে লোভ আছে, না হলে তো এই বিয়েতে রাজি হওয়ার কোনো কারণ দেখছি না। দেখুন, একটা কথা বলি, এই বিয়েটা আমার বাবা ঠিক করেছে, আর আমার বাবা যার সঙ্গে বিয়ে ঠিক করতো আমি তাকে বিয়ে করে নিতাম। আপনার জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো আমি তাকেই বিয়ে করতাম। আপনি বলে যে আমি বিয়েতে রাজি হয়েছি তা কিন্তু না। তাই নাকি? বাবার বাধ্য সন্তান দেখছি, বাহ, এটা ভালো, ভেরি গুড। আপনার যে ব্যবহার, তাতে কোনো মেয়ে আপনাকে বিয়ে করতে রাজি হবে না। আপনি তো ঠিকমতো দুটো কথাও বলতে পারেন না। বাবার জন্যই আমি শুধু রাজি হয়েছি। মানে তুমি কি আমাকে দয়া করতেছো, নাকি এটা বুঝাতে চাচ্ছ যে তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না? হ্যাঁ, তুমি কি জানো আমার সম্পর্কে? তা জানি না, কিন্তু যতটুকু চিনেছি আপনাকে সে থেকে আন্দাজ করলাম। ঠিক আছে, আমি তোমাকে আমার কিছু বান্ধবী দেখো, তখন দেখবে আমাকে কতজন আসলে বিয়ে করতে চায়। এই তোর হবস্ত্রী। হ্যালো। হাই, কেমন আছেন? বলছে আমার বান্ধবী, দেখো কিছু শেখো, কিভাবে শহরে চলতে হয়, আমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে? শার্ট প্যান্ট টি শার্ট এগুলো পরে চলতে পারবে? না, পারবো না। তাহলে আমি কেন তোমাকে বিয়ে করবো? কোন রিজনে আমি বিয়ে করবো? তুমি তো আমাদের সাথে তাল মিলিয়েই চলতে পারবে। তাহসিন, তুই কি যে বলিস, অত গ্রামের মেয়ে সব কিভাবে জানবে? তুই বরং আঙ্কেলকে ভালো করে বুঝিয়ে বল, এই মেয়েকে বিয়ে করলে তোর জীবন পুরো তেজপাতা। ইউ আর রাইট, আমি তো বাবাকে এটাই বুঝাতে চাচ্ছি, কিন্তু আমার বাবা বুঝতেই যাচ্ছে না। এই মেয়ের সঙ্গে বিয়ে দিবে তো দিবেই, কিন্তু তাই বলে জেনে শুনে তুই নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দিবি, এই মেয়ে তো কিছুই পারে না। কে বলেছে আমি কিছু পারি না? আমি যেগুলো পারি সেগুলো কি আপনি পারেন? আচ্ছা তাই নাকি? কি পারো শুনি? কি পারো বলো?
আমি মানলাম শহরের মেয়েদের মতো আমি স্টাইল করে চলতে পারি না, কিন্তু সে কি আমার মতো রান্না করতে পারে? আমি নিজের হাতে সবকিছু রান্না করতে পারি। সে কি পারবে আমার মতো একটা শাড়ি পরতে? সে কি পারবে আমার মতো গ্রামে থেকে ভালো রেজাল্ট করতে? আজব, এসবে কি আসে যায়? অনেক কিছু আসে যায়। একটা মেয়ে হিসেবে এসব গুণ থাকা অনেক বেশি দরকার। আমি ভালো নাচতে পারি, কবিতা আবৃত্তি করতে পারি। আপনি কি সেগুলো পারেন? আর আপনার বাবা তো এমনি এমনি তার ছেলের বউ আমাকে করতে চায়নি, তাই না? ও আচ্ছা, তাহলে কেন চেয়েছে শুনি? কারণ তিনি ভালো করেই জানে আমি একজন যোগ্য মেয়ে। আপনার বান্ধবীর মতো উশৃঙ্খল আর এলোমেলো জীবন আমার না। এমনি এমনি তো শখ করে কেউ গ্রামের মেয়েকে বউ করতে চায় না। এই এসব যুক্তি তর্কের মানেটা কি? এখনকার শহরের মেয়েরা তাদের শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কিন্তু আমি কখনোই সেটা করব না। সারা জীবন নিজের কাছে রেখে দিব, আর স্বামী হবে আমার আদর্শ। দেখেছিস তাহসিন এই মেয়ের কত বড় সাহস? অনেক কিছু বলে ফেললাম, আই এম সরি। আল্লাহ হাফেজ। কি করছিস রে বাবা? এমনি বসে আছি। কালকে মেঘলাকে নিয়ে একটু শপিং এ যা। বাবা আমাকে যেতে হবে? কে যাবে? আমি যাবো। ঠিক আছে বাবা, আমি যাবো। তো ঠিক আছে, মেঘলা বাবাকে আমি কল করে দিচ্ছি। কালকে যাওয়ার সময় ও বাসার নিচ থেকে মেঘলাকে নিয়ে নিবি। ঠিক আছে। আর কিছু কিনা বাকি আছে তোমার? আপনার কিছু তো হ্যাঁ হয়েছে, তাছাড়া আমি প্রতি উইকে শপিং করি। এই একটু রাখেন না, একটু রাখেন না। কি হয়েছে? আপনি আমাকে একটু ওই ফুলগুলো দেবেন না? আমার ওই ফুলগুলো খুব পছন্দ। তুমি কি নিয়ে আসো? আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি আসতেছি। ডক্টর সাহেব, আমাদের রোগীর কি অবস্থা? আসলে ওর দুটো পায়ের উপর দিয়ে গাড়ির চাকা এমনভাবে চলে গেছে যে পা দুটো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মনে হয় না ও আর স্বাভাবিকভাবে আগের মতো হাঁটাচলা করতে পারবে। এখন ওকে হুইল চেয়ার বা স্ক্র্যাচে চলাফেরা করতে হবে। তুমি একদমই টেনশন করো না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনাকে একটু অনুরোধ করব। কি অনুরোধ বলো? আপনি তো এই বিয়েতে শুরু থেকেই রাজি ছিলেন না। আমার তো যা হওয়ার হয়ে গেছে, আপনি বিয়েটা ভেঙে দিন। আপনি তো আমাকে বলতেন আমি নাকি হাঁটতে পারি না, আর এখন দেখুন আমার দুটো পাই অচল হয়ে গেছে। এখন তার বিয়ে করার প্রশ্নই আসে না। বাবা তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বল? মেঘলার বিষয়টা যে তুমি এমনটা করবে সেটা আমি কখনোই আশা করি। যেখানে আমার মনটাই কেঁদে ওঠে সেখানে তুমি এটা কিভাবে পারলে বাবা? কিভাবে হবে? যেই মেয়ের পা দুটোই নষ্ট হয়ে গেছে সেই মেয়ের সাথে নিজের ছেলেকে কিভাবে বিয়ে দিব? বাহ, চমৎকার। আর যদি মেঘলার জায়গায় আমার অ্যাক্সিডেন্ট হতো তখন তোমরা কি করতে? আর বিয়ের দুদিন পর যদি অ্যাক্সিডেন্ট হতো তখন তাহলে কি হতো? দুদিন আগে হয়েছে, আল্লাহ বাঁচিয়েছে। আর পরে হলে তো সারা জীবন এভাবেই থাকতে হবে। সবসময় তো আমাকে বলতে আমি নাকি উচ্ছৃঙ্খল, এখন তো দেখছি। যাই হোক, আমি ওই মেয়েটাকে বিয়ে করবো বাবা। অসম্ভব। ওই মেয়ের সাথে জীবনে তোর বিয়ে হবে না। সেটা সময় হলে দেখতে পাবো। আপনি এখানে? এখন কেমন আছো? আগের চেয়ে ভালো। আপনি হঠাৎ হাসপাতালে এলেন যে? হাসপাতালে এলাম, বিয়ের কার্ড ছাপিয়েছি তো এই জন্য। আপনার বিয়ের কার্ড দিয়ে আমি কি করবো? তোমার পছন্দ অপছন্দ একটা ব্যাপার আছে না, এই জন্য তোমাকে দেখাতে নিয়ে এসেছি। মানে? এই যে দেখো, পছন্দ হয়েছে? এসবের মানে কি? আমি বিয়েটা ভাঙছি না, আমি তোমাকেই বিয়ে করব। কি বলছেন এসব? আমি ঠিকই বলছি। আমি আমার সবটুকুতে তোমাকে সুস্থ করে তোলার চেষ্টা করি। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। তুমি এটা ঠিকই বলেছিলে, তোমার মতো আমি কখনোই কাউকে পাবো না। আপনার বাসায় মানবে তো? আমি বললে অবশ্যই মানবে। আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা যে এইভাবে হুট করে পরিবর্তন হবে এটা আমি কোনোদিনই আশা পাইনি। তা অবশ্য ঠিকই বলেছেন স্যার। তাহসিন বাবা তো এখন আমার চেয়েও বেশি খেয়াল রাখছে মেঘলার দিকে। তুমি কি দেখেছো আজ আমি তোমার পছন্দের পাঞ্জাবি পরেছি? কই একবারে তো ধন্যবাদ দিলে না। আমিও তো অসুস্থ থাকার পরেও অনেক কষ্ট করে শাড়ি পরেছি। যখন তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তখন সবসময় শাড়ি পরবে, তোমার শোকে জগতে শাড়ির মেলা থাকবে। একদম খাঁটি বাঙালি মেয়ে। আর তোমাকে যদি সবসময় পাঞ্জাবি পরতে বলি তাহলে? সবসময় কি পাঞ্জাবি পরা যায়? আচ্ছা ঠিক আছে, সবসময় পরতে হবে না, কিন্তু আমার যখন তোমাকে পাঞ্জাবি পরে দেখতে ইচ্ছা করবে তখন পরলেই হবে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও,